গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে উৎখাতের যে উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েল পোষণ করছে তার এক অদ্ভুত রূপ সামনে এসেছে। তারা এখন এক দুর্নীতিপরায়ণ বিতর্কিত গ্যাংস্টারকে অস্ত্র সরবরাহ করছে। এই ব্যক্তির নাম ইয়াসের আবু শাবাব। তিনি পপুলার ফোর্সেস নামের একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, যার জনসমর্থন প্রায় নেই বললেই চলে। এমনকি নিজের বেদুইন গোত্র তারাবিন পর্যন্ত তাকে ত্যাগ করেছে। আবু শাবাবের গ্রুপটি বর্তমানে দক্ষিণ গাজার রাফা ও খান ইউনুসের কিছু অংশে আধিপত্য বিস্তার করছে। মাত্র কয়েকশো যোদ্ধা নিয়ে গঠিত এই গোষ্ঠীর ক্ষমতা হামাসের তুলনায় নগণ্য হলেও ইসরায়েল সম্প্রতি স্বীকার করেছে তারা গোষ্ঠীটিকে মরণাস্ত্র যেমন AK-47 সরবরাহ করছে এবং কিছু এলাকায় তাদের চলাফেরা ও কার্যক্রমের অনুমতিও দিয়েছে। এই গোষ্ঠীর অস্তিত্ব ও কর্মকাণ্ড নিয়ে গুঞ্জন চলছিল বহুদিন ধরে, কিন্তু গত 5 জুন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও বিরোধী এমপি অভিগদর লিবারম্যান সরাসরি অভিযোগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক গোত্রকে অস্ত্র দিচ্ছেন যাদের অতীতে IS এর সঙ্গে সম্পর্ক ছিল। নেতানিয়াহু এই নীতির সরাসরি স্বীকৃতি না দিলেও তিনি বলেছেন ইসরায়েল হামাসকে নানা উপায়ে পরাজিত করার চেষ্টা করছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।